সারাদিনে যতই কাজ করো, কাজ আর শেষ হওয়ার নাম নেই। তো হ্যালো এভরিওয়ান, আমি কাবেরী চলে আসলাম আবার একটা ব্লগ নিয়ে। তো দেখো সকালবেলা উঠেই কিন্তু আমি আমার ছেলের বোতল আর দুটো চিরুনি ধুয়ে দিলাম। আর চিরুনিগুলো এত নোংরা হয়, সপ্তাহে একদিন না ধুলে কিন্তু হয় না। তো দেখো সবার প্রথমে আজকে উঠে কিন্তু স্নানটা সেরে, ছেলেকেও স্নান সেরে খাইয়ে তারপরে কিন্তু আমি কিন্তু চলে আসলাম কাপড় ধুতে। প্রতিদিনের মতো কাপড় না ধুলে সকালবেলায় যে শুকাবে না, কারণ কি আমাদের এখানে ওয়েদার তো জানোই, বৃষ্টি। তো দেখো আজকে কিন্তু এখন বৃষ্টি নেই, কিন্তু ১ ঘন্টার মধ্যেই আবার বৃষ্টি চলে আসে। একটু রৌদ্র আবার বৃষ্টি, একটু রৌদ্র আবার বৃষ্টি, এরকম করতেছে ওয়েদারটা। তো কাপড়গুলো না শুকালে তো হবেই না, জানোই। তো দেখো আমার কাপড় শুকানো হয়ে গেছে, ততক্ষণে কিন্তু আমার একটা পার্সেল চলে আসে। পার্সেলটা ছিল একটা হুক অর্ডার করেছিলাম। হুকটা হচ্ছে এই যে আমার ওয়াশরুমের এটা খুলে গেছিলো, তো এটা লাগিয়ে দিলাম। আর এদিকে ছেলেকে প্রচুর পিপাসা পাইছে, জলটা ঠান্ডা করতে দিয়েছিলাম। তো জলটা ঠান্ডা করে তারপরে ছেলেকে জল খেতে দিয়েছিলাম। এদিকে কালকের বাসি কটা ভাত ছিল, ভাতগুলো আমি খেয়ে নিয়ে আর এদিকে বাসনগুলো মেজে নিলাম। আর আজকে আমি অন্য একটা কাজ। তো সেই কাজটার জন্যই কিন্তু আজকে আমি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আমি কিন্তু এদিকে ছেলেকে ঘুম পাড়াবো। তো বেডশিটটা আজকে ধুয়ে দিয়েছি, চেঞ্জ করে এটা আজকে পাতলাম। এদিকে ছেলে দেখো আমার কত দুষ্টুমি করছে। তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আমার হাজবেন্ডও এদিকে চলে আসছিল। আর ততক্ষণে আমার ছেলে উঠে পড়লো। তো ছেলেকে খেলতে দিয়ে এই যে র্যাকটা দেখতে পাচ্ছি, এটা ৩টা থাক কিন্তু আমি আজকে পরিষ্কার করব। প্রচুর নোংরা জমে গেছে, তো ভাবছি আজকে পরিষ্কার করি ৩টা, আর অন্যদিন ৩টা, কারণ বাচ্চা নিয়ে এতটা কাজ করা অসম্ভব। এদিকে হাজবেন্ডর মাথা ব্যথা, ও ডিউটি অর্ধেকটা করে কিন্তু চলে আসছিল। তারপরে আমি এটা কাজে লেগে পড়লাম ছেলেকে খেলতে দিয়ে। আর এত নোংরা জমে গেছে কি আর বলবো। তো আজকে কিন্তু আমি ডাব্বাগুলো ধুইনি, শুধু ডাব্বার উপরে মানে ঢাকনাগুলো ধুইলাম। প্রচুর ধুলো তেল জমে যায়, জানি না কেন এতটা ধুল তেল। তো যাই থাক, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা সেটা হচ্ছে আমাদের কাজ। বাড়ির বসে না থেকে এগুলা কাজই করলাম। তো দেখো তারপরে চলে আসলাম প্লাস্টিকগুলা ধুতে। এই প্লাস্টিকগুলা কিন্তু বাইরে ধোয়া যাবে না, সুবিধা নেই, তার জন্য বাথরুমে আমার একটাই অপশন, বাথরুমে ধোয়ার। তো বাথরুমে ধুলাম। তো দেখো এত তেল কাট হয়েছে আচারের বোতলগুলা রাখার পর। তো আমি ভাবছি এটাকে আজকে পরিষ্কার করেই ছাড়বো। তো দেখো আজকে কিন্তু পরিষ্কার করেই নিলাম ফাইনালি। আর এদিকে ছেলে আমাকে বারবার দেখতে আসছে আমি মার হয়েছে কিনা। তো দেখো ওগুলা বাইরে শুকাতে দিয়ে এটা আমি র্যাকটা এখন মুছবো। তো ৩টা থাক, কিন্তু আমি অন্য টাইমে মুছবো। এখন কিন্তু আমি চলে আসলাম এই র্যাকটা মোছার জন্য। তো দেখো ফাইনালি কিন্তু আমার প্লাস্টিকগুলো শুকিয়ে গেছে, বাইরে থেকে নিয়ে আসলাম। তো এগুলো এখন সুন্দর করে পেতে দিলাম। আর দেখো পরিষ্কার করে কতটা ভালো লাগছে, সত্যি মনটা ভীষণ শান্তি লাগে যখন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। তো দেখো একে একে সব জিনিসগুলো কিন্তু আমি আবার সেম ডিজাইনে রেখে দিলাম। আর আজকে আচারগুলো একটু শুকালাম, একটু রোদ্র উঠিয়েছে, তারপরে টাচারগুলো সবগুলো শুকালাম, বাইরে দিয়েছি। আর দেখো আমার কাজ কিন্তু পুরো কমপ্লিট। আর আমার মনটা এতটা শান্তি লাগছে ফিনিশ হওয়ার পর, কাজটা খুব পরিষ্কার। তারপরে দেখো এদিকে ছেলের জন্য ভাবছি কি করব। তারপরে আমি একটু আলু সিদ্ধ ভাত কিন্তু করে বসিয়ে দিলাম। এদিকে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়ে আমি কিন্তু, এটা কি পাতা আমি জানি না, তো এটা বলে তুলসী পাতা, এটা দিয়ে নাকি বলে যাদের দাউদ হয়। তো আমার ছেলের এটা জানি না কি হয়েছে, আমি ভাবছি দাউদ নাকি। তো পাশের বাড়ির বৌদিটা বললো এটা এটা লাগালে মানে দাউদটা কমে যায়। তাই তাই আমি ছেলেকেও লাগিয়ে দিলাম। এদিকে দেখো ওটা লাগানোর পর এদিকে আমার কিন্তু আলু সিদ্ধ ভাত হয়ে গেছে। আমি কিন্তু এখন ভাত খেতে